স্পেশাল গরুর মাংস রান্না প্রেসার কুকারে কিভাবে রান্না করলে এত মজার হয় তা ৯৯% মানুষেরই অজানা। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সব সময়ের মতোই খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস কুকিং এমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। এইভাবে মাংস রান্না করে দেখুন, ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই অসম্ভব মজার লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করছি সবাই সাথেই থাকবেন। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মাটন দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটু চর্বিযুক্ত এবং হাড় এই ধরনের মাংসই আমি নিয়ে নিয়েছি এবং মাংসটাকে খুব ভালো করে ধুয়ে আমি একবারে রেডি করে একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি এবার 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এখানে এবার 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ লবণ এবং এখানে আজকে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে এই রান্নাটা করব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রেডিমিক্স মশলাটাকে অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি প্রায় 6টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। ভিনেগারটা দিলে কিন্তু মাংসটা যেমন সফট হয় এবং অনেকটা পরিমাণ জুসি হয়, এই জন্য এখানে আমি ভিনেগারটা অ্যাড করে দিয়েছি। এখন আমি সমস্ত মশলা দিয়ে এখানে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, কারণ হাতের সাহায্যে যতটা পরিমাণ মাখবেন বন্ধুরা, মাংসটা খেতে ততটাই কিন্তু মজার হবে। তো এখানে আমি প্রায় 10 মিনিট ধরে এই মাংসটাকে খুব ভালো করে মেখে নিব। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আমি 10 মিনিট ধরে খুব ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি এবং মাংসটা যখন আমার মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে 1 ঘন্টা রেস্টে রাখলে আরও ভালো। তো আমি এখানে আধা ঘন্টার জন্যই মাংসটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার সময় এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা সরিষার তেলও অ্যাড করতে পারেন। তো আধা ঘন্টা পরে আমি গ্যাসে মাংসটাকে বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি মাংসটাকে একটু কষিয়ে নিব খুব ভালো করে। এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 8-10টা ছোট এলাচ, এখানে 5-6টা দারচিনি, 6টা লবঙ্গ এবং তেজপাতা অ্যাড করে এইবার আমি মাংসটাকে কষানোর জন্য ঢেকে দিয়েছি। মাংসটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিব এবং মাঝে মাঝে আমি এভাবেই নেড়ে দিয়েছি। দেখুন
মাংসের তেলটা একদম উঠে আসছে এবং কষানোটাও প্রায় আমার হয়ে আসছে। তো এভাবে মাংস রান্না করে দেখুন কতটা মজার হয় এবং 10 মিনিটের কাজ কিভাবে 2 মিনিটেই হয়ে যায় সেই প্রসেসটাই দেখাবো। এবং মাংসের স্বাদ, গন্ধ, টেস্ট সব কিছুই এতটা সুন্দর থাকবে। এভাবে একবার হলো রান্না করে দেখুন। এখানে আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি। আলুটা জাস্ট অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো এখানে আমি প্রায় 4-5টা আলু অ্যাড করে দিয়েছি এবং আলুটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা যখন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি প্রেসার কুকারে দিয়ে এখানে জাস্ট 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। প্রেসার কুকারে গরম পানি অ্যাড করার কোনো দরকার নেই। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি খুব ভালো করে পানি এবং মাংসটাকে এভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা এখন লাগিয়ে দিয়েছি এবং 10 মিনিটের জন্য এখানে আমি প্রায় 5টা সিটি দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। 5 মিনিট পরে ফিরে আসছি এবং দেখুন বন্ধুরা, মাংসটা যে কি পরিমাণ সফট হয়েছিল এবং 10 মিনিটের কাজ একদম 2 মিনিটে ঝটপট হয়ে গিয়েছিল। আমার চ্যানেলে যারা এভাবে মাংস রান্না করে দেখুন, অবশ্যই কিন্তু এত সুস্বাদু হবে এই রেসিপিটা দেখে নেবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করব সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি প্রেসার কুকার থেকে কড়াইয়ে আমি মাংসগুলোকে ঢেলে নিয়েছি এবং এখানে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, এখানে আমি প্রায় 1 মুঠ পরিমাণ বেরেস্তা এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটাকে দিয়ে এবার খুব ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিব। মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। এখন চুলার জালটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রেখে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবং দেখুন বন্ধুরা, এতটা সুন্দর পরিমাণ ঘ্রাণ আসছিল যে ঘ্রাণে মনে হচ্ছিল পুরো ঘরটা ময়ময় করছে। এভাবে একবার হলেও রান্না করে দেখুন, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে এবং ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিমাণ কালার আসছে এবং খুবই পরিমাণ মজাদার হয়েছিল। তো এভাবে সবাইকে একবার হলো ট্রাই করার রিকোয়েস্ট থাকবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি মাংসটাকে দেখাচ্ছি। এতটা সুস্বাদু হয়েছিল যে আমার তো তারই সহ্য হচ্ছিল না। তো এবং খুব সুন্দর পরিমাণ সফট এবং সিদ্ধ হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যায়ে